ডাব্লিউবিএসএসসির তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে 9, 10 এবং 11, 12 শ্রেণীতে। তো এখানে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন মাথাচাড়া দিচ্ছি। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওতে। আমি 20টি প্রশ্ন নোট ডাউন করেছি, যার উত্তর আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব। আশা করব আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, ফটোতে সিগনেচার করিনি। অনেকে শুধুমাত্র ফটো আপলোড করেছেন, সেক্ষেত্রে বলা হয়েছে কিন্তু ফটো উইথ সিগনেচার। আপনাদের ফটোর সাথে সিগনেচার একসঙ্গে যুক্ত করে মার্ক করে আপলোড করতে হবে। এখন আপনি যদি শুধুমাত্র ফটো আপলোড করে থাকেন, যেহেতু এখানে স্পষ্ট বলা হয়েছে ফটো উইথ সিগনেচার, তাহলে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। বিএড মার্কস কীভাবে ক্যালকুলেট করব? আপনারা বিএডের যে নাম্বার সেটাকে কিন্তু আপনাদেরকে পার্সেন্টেজ আকারে এবং মার্ক অফ 10 এগুলো উল্লেখ করতে হবে। তো আপনাদের মার্কশিটে যদি শুধুমাত্র টোটাল নাম্বার এবং পার্সেন্টেজ থাকে, তো এই যে মার্ক অফ 10 সেটিকে কীভাবে বের করবেন? তো ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন একটি ফর্মুলা। আপনারা এই ফর্মুলা ফলো করে আপনি মার্ক অফ 10 বের করতে পারবেন। আর পরবর্তী প্রশ্ন, ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা আপনারা দেননি, রঙিন কিংবা কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে কিনা এ নিয়ে আমি কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতেই পাচ্ছেন, এবং এ নিয়ে বিশদে একটি ভিডিও চ্যানেলে রয়েছে। তো চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন, আধিকারিকরা কী বলেছেন জানতে পারবেন। এর পরের প্রশ্ন, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন যে নাম্বার মার্ক অফ 10 এরপর পার্সেন্টেজ কত সালে পাস করেছেন ইত্যাদি ঘরে আপনি ভুল করেছেন, তাহলে আপনাদের করণীয় কী রয়েছে? যদি ভুল করে থাকেন তাহলে আপনাদের আবেদন কিন্তু বাতিল হবে না এই মুহূর্তে, তবে আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে যখন আপনারা পাস করবেন যে ডকুমেন্টস ভেরিফিকেশান, তখন আটকে যাবেন। তখন আপনাদের কিন্তু ইন্টারভিউ যে বসবেন আপনারা, তখনই আপনারা বাতিল কিন্তু হয়ে যাবেন। কেননা আপনি ফর্ম ফিল আপ করার সময় কিছু তথ্য দিয়েছেন, কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশান তখন আপনি অন্য ডকুমেন্টস দেখাচ্ছেন। এরপর ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে? তো এখানে কিন্তু শুধুমাত্র পাসপোর্ট সাইজের কালার ফটো এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সাথে সিগনেচার যুক্ত করা যে ফটোটি সেটাই আপলোড করতে হচ্ছে, বাকি আর ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। আমি কি 9, 10, 11, 12 একই শ্রেণীতে দুটো বিষয়ে আবেদন করতে পারবো কি না? অর্থাৎ আপনি ক্লাস 9, 10 অ্যাপ্লাই করবেন, বাংলাতে অ্যাপ্লাই করলেন, এরপর 9, 10 আপনি ইংরেজিতে অ্যাপ্লাই করলেন, তা পারবেন কি না? আপনি কিন্তু পারবেন না। 9, 10 শুধুমাত্র একটি বিষয়ে আপনাদের আবেদন করতে হবে। গ্র্যাজুয়েশন নাম্বার কিভাবে দেব? তো আপনাদের দেখতে হবে এখানে এখানে আপনি দেখতেই পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশান স্পষ্ট বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য অনুযায়ী আপনাদের যদি সিজিপিএ কিংবা গ্রেড থাকে সেটিকে পার্সেন্টেজে কনভার্ট করে উল্লেখ করতে হবে। এখন আপনি যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করেছেন এবং মার্কশিট সংগ্রহ করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের কোন নিয়মে সেই পার্সেন্টেজ কিংবা সিজিপিএ কিংবা গ্রেডকে বিবেচনা করা হয়েছে তা জেনে আপনাদের সেটিকে কনভার্ট করে মার্ক অফ 10, পার্সেন্টেজ, টোটাল নাম্বার এগুলোকে বসাতে হবে। আর তার জন্য আপনাদের যে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের আন্ডারে আপনি পড়াশোনা করেছেন সেখানে যোগাযোগ করতে হবে, এবং সেখানে কীভাবে পার্সেন্টেজ মার্ক অফ 10 বিবেচনা করা হয়েছে তা আপনাদের জানতে হবে, কিংবা আপনাদের মার্কশিটের পিছনে হয়তো বা থাকতে পারে, সেই ভিত্তিতে আপনি সেটিকে কনভার্ট করে লিখে দেবেন। এরপর বলা হয়েছে পরবর্তী প্রশ্ন, ফর্ম ফিল আপ করার সময় ওটিপি আসে না। যদি আপনি সঠিক মোবাইল নাম্বার কিংবা জিমেল আইডি না দিয়ে থাকেন তাহলে ওটিপি আসবে না, কিংবা যদি অনেক সময় সার্ভারের সমস্যা থাকার দরুন কিন্তু ওটিপি আসে না, তাই পরবর্তী সময় ট্রাই করবেন। যদি রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার কিংবা জিমেল আইডি ভুল হয়ে থাকে, তো আপনি লগ ইন করার পর এই যে 3 নম্বর একটা 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে কমপ্লিট, এখানে ক্লিক করে আপনি আপনার জিমেল আইডি মোবাইল নাম্বার কিন্তু পরিবর্তন করতে পারবেন। একই ব্যক্তি দুইবার আবেদন করতে পারবে কিনা? একই ব্যক্তি একাধিকবার আবেদন করতে পারবে, তবে লাস্ট যে আবেদন সেটাই অ্যাপ্রুভ হবে এবং অ্যাডমিট কার্ড ইস্যু হবে। আগের যে আবেদনগুলো রয়েছে তা বাতিল হবে, টাকা ফেরত পাবেন না। একটা মোবাইল নাম্বার দিয়ে কিংবা জিমেল আইডি দিয়ে কতবার আবেদন করা যাবে? একটা মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দিয়ে একবারই রেজিস্ট্রেশন করা যাবে, আপনি কিন্তু বারবার রেজিস্ট্রেশন করতে পারবেন না, অলরেডি এক্সিট শো হবে। তাই আপনি যতবার আবেদন করবেন ততবারই আপনার মোবাইল নাম্বার জিমেল আইডি পরিবর্তন করতে হবে। এরপর বলা হয়েছে আমি 9, 10 ফিল আপ করেছি, এখন 11, 12 ফিল আপ করতে চাই, করণীয় কী? অর্থাৎ আপনি প্রথম অবস্থায় 9, 10 অ্যাপ্লাই করেছেন,
এবং আপনি পেমেন্ট করে দিয়েছেন, সাবমিটে আপনাদের কমপ্লিট। এখন আপনাদের মনে হচ্ছে আপনি ক্লাস 11-12ও অ্যাপ্লাই করতে চান। তাহলে এখন আপনাদের এই মুহূর্তে কিন্তু যে প্রথম রেজিস্ট্রেশন, সেখানে আর কোনো কিছু করার নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যেহেতু আপনি রেজিস্ট্রেশন করার সময় শুধুমাত্র 9-10 বক্সে টিকমার্ক করেছেন। যদি আপনি 9-10-11-12 দুটো বক্সে টিকমার্ক করে থাকেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্যান্ডিডেট আইডি দিয়ে। যদি আপনি শুধুমাত্র 9-10 সিলেক্ট করার পর পেমেন্ট করে দিয়েছেন এবং 11-12 অপশান অ্যাপ্লাই পাস যে রয়েছে সেখানে পাচ্ছেন না, তাহলে আপনাদের নতুন করে আবার মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তখন আপনাদের আবারও এই 9-10-11-12 দুটো বক্সে টিকমার্ক করতে হবে এবং এখন আপনাদের কিন্তু 9-10 আবারও অ্যাপ্লাই করতে হবে, 11-12 আবারও অ্যাপ্লাই করতে হবে সেই একটি মাত্র ক্যান্ডিডেট আইডিতেই। তাহলে কিন্তু হয়ে যাবে এবং আপনাদের আগের যে আবেদন সেটা কিন্তু বাতিল হবে। আশা করি বুঝতেই পেরেছেন। পরবর্তী প্রশ্ন, আমি রেজিস্ট্রেশন করার সময় প্যারেন্ট নেম কিংবা গার্জিয়ান নেমের ঘরে মায়ের নাম উল্লেখ করেছি, বাবার নাম বসায়নি, কোনো সমস্যা হবে কিনা? যদিও এটা সমস্যা না, তবে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণে যদি গার্জিয়ান নেম হিসাবে ফাদার নেম থাকে, সেখানে অবশ্যই আপনাদের বাবার নাম বসাতে হবে। নাহলে পরবর্তীতে আপনাদের কিন্তু অনেক ডকুমেন্টস গুনতে হবে এবং নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এখানে অবশ্যই আপনারা যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট ইত্যাদি ডকুমেন্টসে গার্জিয়ান নেম হিসাবে বাবার নাম থাকে, তো এই ঘরে আপনি বাবার নাম বসিয়ে দেবেন, মায়ের নাম থাকলে মায়ের নাম বসিয়ে দেবেন। পরবর্তী প্রশ্ন, রেজিস্ট্রেশন 9-10-11-12 দুটো সিলেক্ট করে করেছি, কিন্তু পেমেন্ট একটাতে করেছি। অনেকে এরকম করেছে, রেজিস্ট্রেশন করার সময় দুটো বক্সে টিকমার্ক করেছে কিন্তু পেমেন্ট করেছে একটিতে 9-10-এ, যেহেতু তার যোগ্যতা নেই, এক্ষেত্রে কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এরপর আবারও একটি প্রশ্ন আপনাদের মনে মাথাচাড়া দিচ্ছি। আপনি যখন অ্যাপ্লাই করেছেন ড্যাশবোর্ডে 5 নম্বর যে পয়েন্টটি অ্যাপ্লাই নাও, এখানে আপনি একবার ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট করেছেন 9-10-এর কিংবা 11-12 যেটাই হোক না কেন, এবং সেখানে আপনি পেমেন্ট করেছেন। আপনি আবারও ভুলবশত অ্যাপ্লাই পাস এখানে ক্লিক করে আবারও আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট করেছেন এবং সেখানে আপনি পেমেন্ট করেননি। যেহেতু আপনি একবার পেমেন্ট করেছেন, এক্ষেত্রে আপনার সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, আমি একাডেমিক কোয়ালিফিকেশান মার্কস ভুল করেছি, অর্থাৎ এই যে এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা বিএড ইত্যাদি, যদি ভুল করে থাকেন তাহলে সেটা ভুলেই। কেননা ভুল করলে আপনাদের আবেদন এই মুহূর্তে যদি বাতিল না হয়, যেহেতু এখন আপনার ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না, সেটাকে ভেরিফিকেশন করা হবে না, আপনার তথ্য অনুযায়ী অ্যাডমিট কার্ড ইস্যু হবে, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি সমস্যায় পড়বেন। তাই ভুল করলে আপনাদের সেটা কিন্তু ভুলেই এবং তার মাসুল কিন্তু আপনার পরবর্তীতে গুনতে হবে। তাই আপনাদের কিন্তু এটিকে সংশোধন করতে হবে, অর্থাৎ নতুন করে আবেদন করতে হবে। পরবর্তী প্রশ্ন, একই সাবজেক্ট এ দুটো আলাদা আলাদা মিডিয়ামে অ্যাপ্লাই করা যাবে কিনা? অর্থাৎ আপনি ক্লাস 9-10 অ্যাপ্লাই করবেন, এখন আপনি বাংলাতে অ্যাপ্লাই করলেন বাংলা মিডিয়ামের, এরপর আপনি আবারও 9-10 ইংরেজিতে অ্যাপ্লাই করলেন ইংলিশ মিডিয়াম, কিংবা হিন্দি মিডিয়ামে অ্যাপ্লাই করলেন কিংবা অ্যারাবিক, উর্দু ইত্যাদি, সেক্ষেত্রে আপনাদের সেটি কিন্তু হবে না। একই সাবজেক্টে একটি মাত্র মিডিয়ামে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। 9-10 একবারই অ্যাপ্লাই করতে হবে, 11-12-এ একটি সাবজেক্টে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী প্রশ্ন, আমি দুটো সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, তাহলে আমি কি দুটো সাবজেক্টে 11-12-এ অ্যাপ্লাই করতে পারবো কি না? তো এখানেও কিন্তু একই প্রশ্ন, যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন একবার বাংলাতে করে থাকেন, একবার ইংরেজিতে করে থাকেন কিংবা ইতিহাসে করে থাকেন, যা ইচ্ছা, তো আপনার কিন্তু 11-12-এ একটি মাত্র সাবজেক্টেই অ্যাপ্লাই করতে হবে। দুটো সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন মানে আপনি দুটোতে অ্যাপ্লাই করবেন, কিংবা তিনটিতে করছেন মানে তিনটিতে অ্যাপ্লাই করবেন একই শ্রেণীতে, তা কিন্তু হবে না। একই শ্রেণীতে একটি মাত্র বিষয়ে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী প্রশ্ন, ওবিসি, ইডাব্লিউএস ইত্যাদি অপশান এখানে নেই কেন? ইতিমধ্যে যেহেতু কোর্টে কেস চলছে, সেক্ষেত্রে কিন্তু এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই অপশানটি রয়েছে এবং অল আদার্স ক্যাটাগরি রয়েছে। আর যারা ওবিসি তাদের কিন্তু অল আদার্স ক্যাটাগরি 500 এখানে ক্লিক করে রেজিস্ট্রেশনটি করতে হবে। কেননা যেহেতু কোর্টে কেস চলছে, তাই এই অপশানটি এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর পরবর্তী প্রশ্ন, আমরা ইতিমধ্যেই বিএডে পড়াশোনা করছি, বিএড কোর্স চলছে কিন্তু কমপ্লিট হয়নি, তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো কি না? যাদের বিএড রানিং, পার্সুইং এক কথায় পড়াশোনা করছে পাঠরত, তাদের কিন্তু অ্যাপ্লাই হবে না, বিএড কমপ্লিট লাগবে, তবেই অ্যাপ্লাই করতে পারবেন। আর পরবর্তী এবং শেষ প্রশ্ন, এডিট অপশান কবে দেবে? এখানে বলা হয়েছে বারংবার নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে যদি কোর্ট থেকে ওবিসি রায় ভালো আসে, এক কথায় ওবিসিকে গ্রহণযোগ্য করা হয় ইত্যাদি নানান কারণ আপনারা জানেন, তো সেক্ষেত্রে কিন্তু এডিট অপশান অবশ্যই দেবে। যারা ওবিসি রয়েছে তারা তখন তাদের প্রোফাইলটিকে আপডেট করতে পারবে এডিট করে। যারা জেনারেল সিলেক্ট করেছে সেখান থেকে কিংবা অল আদার্স ক্যাটাগরি সিলেক্ট করেছে, সেখান থেকে তারা ওবিসি, এ, বি যেটাই হোক না কেন সেটি সিলেক্ট করে সাবমিট করতে পারবে।
এডিট অপশন কিন্তু শুধুমাত্র যদি দেওয়া হয় ওবিসির ক্ষেত্রেই দেওয়া হবে, অন্যথায় অন্য কোনো যে এক কথায় এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলোর জন্য দেওয়া হবে কি না এরকম কোনো কিন্তু নোটিশ প্রকাশিত হয়নি। এবং সর্বশেষ আমি আপনাদেরকে এটাই বলব, যদি আপনাদের আবেদন করতে কোনো কিছু ভুল হয়ে থাকে, সেটা নামের স্পেলিং হোক কিংবা আপনাদের ইউনিভার্সিটির নামের স্পেলিং হোক কিংবা নাম্বার বসাতে কিংবা ইত্যাদি যে কোনো কারণে, তাহলে আপনারা চিন্তা না করে নতুন করে সঠিকভাবে আবেদন করুন। কেননা এডিট অপশান ভবিষ্যতে দিবে কি না তা নিয়ে কোনো কিন্তু নিশ্চয়তা নেই। যদি দেওয়া হয় তো ভালো কথা, আর দেওয়া না হলে আপনাদের তখন কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে।